সীতাকুণ্ড রেল স্টেশন থেকে হেঁটে চলে এলাম আমরা সীতাকুণ্ড বাজারে। সকালে নাস্তা করার জন্য সীতাকুণ্ড বাজার থেকে সুন্দর একটা হোটেলে ঢুকলাম। ঢোকার পরে তন্দুর রুটি, ভাজি এবং চা দিয়ে সকালে নাস্তা করে ফেললাম মাত্র 60 টাকা দিয়ে। নাস্তা করার পরে রাতে থাকার জন্য একটা রুম নিলাম 500 টাকা দিয়ে। রুম থেকে ফ্রেশ হয়ে সীতাকুণ্ড বাজার থেকে রওনা হলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে। গাড়ি থেকে নামার পরে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য অবশ্যই একটা লাঠি কিনে নেবেন, যার দাম হচ্ছে মাত্র 40 টাকা। আপনার লাঠিটা ফেরত দিলে পাচ্ছেন 20 টাকা। লাঠি কেনার পরে আমরা রওনা হলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। একটু হেঁটে আসলে দেখতে পাবেন দুই দিকে দুটো রাস্তা গেছে। অবশ্যই আপনারা বাম দিকে রাস্তা দিয়ে পাহাড়ে উঠবেন। পাহাড়ে ওঠার সময় অনেক খাবার পাবেন, পানি বলেন, কলা বলেন, পাউরুটি বলেন, সবকিছুই পাবেন অবশ্যই এই পাহাড়ে, এবং কি পাহাড়িদের খাবারও পাবেন। আর একটা কথা মনে রাখবেন, এই পাহাড়ে যারাই উঠবেন অবশ্যই আপনারা সুস্থ মানুষ আসবেন, কেননা এখানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ে পাহাড়ে ওঠার পরে। অবশেষে অনেক কষ্টের পরে আমাদের গন্তব্যে পৌঁছালাম চন্দ্রনাথ পাহাড়ে। প্রকৃতির জন্য চট্টগ্রামের মধ্যে সর্বোচ্চ সুন্দর জায়গা হলো সীতাকুণ্ড। এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা দেখার মতন, কেননা এই সীতাকুণ্ডতে এমন কিছু নাই সেটা আপনি দেখাতে পারবেন না। পাহাড়, ঝর্ণা, সমুদ্র সবকিছুই আছে সীতাকুণ্ডতে। চন্দ্রনাথ পাহাড় থেকে 20 টাকা ভাড়া দিয়ে আবারও চলে এলাম সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে আবার রওনা হলাম ইকো পার্কের উদ্দেশ্যে। সীতাকুণ্ড বাজার থেকে ইকো পার্কের ভাড়া হচ্ছে 20 টাকা করে। আর যদি আপনি সিএনজি রিজার্ভ করে নিয়ে যান তাহলে আপনাকে 100 টাকা করে দিতে হবে। ইকো পার্কে আসার পর অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে, জন প্রতি 50 টাকা করে একটা টিকিট। টিকিট কাটার পর আমরা হাঁটা শুরু করে দিয়েছিলাম। হাঁটতে হাঁটতে 3 ভাগের 1 ভাগ চলে আসছি। তারপরে মনে হলো আমরা আর হাঁটতে পারবো না, তার জন্য আমরা একটা সিএনজি নিলাম। সিএনজি নেওয়ার পরে আমাদের ভাড়া পড়েছে জন প্রতি 100 টাকা করে। অবশ্যই আমাদের মতন বোকামি কাজ করবেন না। প্রথমে গেট থেকেই আপনারা সিএনজিতে আসবেন। আপনারা যদি 5 জন হয়ে থাকেন তাহলে আপনাদের ভাড়া কম পড়বে, আর যদি 1 জন 2 জন হয়ে থাকেন তাহলে 100 টাকা করেই পড়বে। আমরা এখন যাচ্ছি সহস্রধারায় 1 নম্বর ঝর্ণায়। অনেকক্ষণ পরে আমরা সহস্রধারা ঝর্ণা 1 নম্বরে পৌঁছায় গেলাম। তো এখানে আসার পর সিএনজি নামিয়ে দিবে, নামার পরে আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হবে। আমরা হাঁটা শুরু করলাম 520টা সিঁড়ি পার দিয়ে। অবশেষে চলে এলাম আমরা সহস্রধারা 1 নম্বর ঝর্ণায়। এত কষ্টের পরে যখন আপনারা এত সুন্দর জায়গা দেখতে পাবেন তখন আপনাদের কষ্টই মনে হবে না, কেননা এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ দেখার মতন এই সীতাকুণ্ড। আমি এখানে আসার পর আমার মনে হচ্ছে আমরা সবাই একটা পরিবার। আমাদের কারোর মধ্যে অহংকার নেই, কিছু নেই, সবাই সবাইকে সাহায্য করতেছে। এর জন্য সবাই বলে ভ্রমণ করলে জ্ঞান বাড়ে, ভ্রমণ করলে চিন্তা মুক্ত হয়। আপনাকে বলে বোঝানো যাবে না, আপনি আসলে বুঝতে পারবেন ভ্রমণ কি জিনিস। অনেকক্ষণ আনন্দ ফুর্তি করার পরে আমরা চলে যাচ্ছি আবার গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। ইকো পার্কের গেট থেকে জন প্রতি 60 টাকা দিয়ে আমরা যাচ্ছি এখন গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। অবশেষে আমরা গুলিয়াখালী সি বিচের এখানে চলে আসলাম। আসার পরে আমরা একটা ট্রলার উঠলাম। ট্রলারে জন প্রতি নিয়েছিল 60 টাকা করে। হেঁটেও যাওয়া যায়, কিন্তু যে রাস্তাতে যাব আমরা হেঁটে, সেই রাস্তাতে হলো পানি, তাই আমরা ট্রলারে যাচ্ছিলাম। ট্রলারে যাওয়ার সময় অনেক কিছু দেখতে পাবেন সৌন্দর্য, এবং আপনাদেরকে ট্রলারে একটু ঘোরাবে। আপনাদেরকে নিয়ে ঘোরানোর পরে আপনাদেরকে আবার গুলিয়াখালী সি বিচের যেটা হলো সুন্দর জায়গা সেখানে আপনাদেরকে নামিয়ে দেবে। সত্যি গুলিয়াখালী সি বিচ অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর ঠান্ডা বাতাস, অনেক সুন্দর সমুদ্রের ঢেউ। এটা দেখার পরে আপনার এখান থেকে যাইতে মন চাইবে না। অনেকক্ষণ আনন্দ ফুর্তি করার পরে এখন আমরা যাব চট্টগ্রাম রেল স্টেশন। আবারও চলে এলাম সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে এখন যাবো আমরা চট্টগ্রাম রেল স্টেশনে, যার ভাড়া হচ্ছে 60 টাকা করে। আর একটা কথা মনে রাখবেন, চট্টগ্রাম রেল স্টেশন থেকে কমলাপুরের উদ্দেশ্যে যে ট্রেনটি যায় সেটা হলো রাত 11:30টার সময় ট্রেনটি ছাড়ে। অবশেষে চলে এলাম চট্টগ্রাম রেল স্টেশনে। আসার পরে জন প্রতি একটা টিকিট কিনলাম 140 টাকা দিয়ে মেল ট্রেনে। আমাদের মোট খরচ হয়েছে